খুব ভালো হয়েছে, খুব ভালো। পরি তুমি বলো শুভ বিজয়া। নমস্কার। বলো পরি বলো। বলতে হয়। নমস্কার। তাহলে একটা হাম্পি খেয়ে নাও, একটা হাম্পি খেয়ে নাও। এই যে এখানে এখানে সবাইকে বিজয় দশমীর হাম্পি খেয়ে নাও। তুমি তো প্রণাম, তোমাকে প্রণাম করতে হবে নি। সকাল সকাল পরি মিষ্টি একটা হাম্পি দিয়ে শুরু করলো। দাঁড়া এবার দাঁড়া। বাবা কি নাচুনি দেখো। পরি সবার আগে বন্ধুদের দিকে বিজয় দশমী। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে শুভ বিজয়া দশমী। পুজোটা কোথা দিয়ে যে শেষ হয়ে গেল মনেই হলো না। মনে তো আনন্দ আছে, তার মধ্যে মনের ভেতরে হালকা একটু দুঃখও আছে। মাকে আজকে বিদায় দিতে হবে। তো বিজয়া দশমী দিনে পপি কিচেনে রান্নাঘরে জমজমাটি রান্নাবান্না খাওয়া দাওয়া তো আছেই। আপনাদের সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। তো আজকে আমাদের মেনুতে অনেক কিছু থাকবে। আজকে আমি আমার নিজের হাতের স্পেশাল বিরিয়ানি বানাবো, তাও আবার চিকেন বিরিয়ানি। তার সঙ্গে থাকবে চিকেন চাপ, দই, মিষ্টি তো আছেই। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমাকে দেখো কথা বলতে দিচ্ছে, কি কানের পড়েছে ওর মা, ভালো করে দেখছে। আপনাদের পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো বেশ ভালোই ঘুরে আসতে আসতে শুনতে ভালো, পুজো এসে এই যে হট করে চলে গেল, এটা যেন মনটা কতখানি খারাপ হয়ে গেল। আবার এক বছর অপেক্ষা। আগে বিদায় দেয়া হবে, তার মানে সকলে একটু কাঁদতে আরম্ভ করো। চলে যাচ্ছে যখন, জীবন যদি চলে যায় কাঁদনে মা গো। আবার হবে। দুর্গা মাই কি জয়। নবমী দিন তো মাছ, মাংস, সবজি, তরি তরকারি নানা রকম করে খাওয়া দাওয়া হলো। পুজো কটা দিনের মধ্যে একদিন যদি বিরিয়ানি খাওয়া না হয় মনটা যেন কেমন কেমন হয়। আর এই কদিন আগেই মটন বিরিয়ানি হয়েছিল, তাই আজকে চিকেন বিরিয়ানি করব। আজকে স্পেশাল বিরিয়ানির জন্য দোকান থেকে এই দেখুন লেগ পিস নিয়ে চলে এসেছি। আজকে যাতে কেউ না বলতে পারে যে লেগ পিস পাইনি। আমরা দোকান থেকেও বিরিয়ানি কিনে খেতে গেলে কিন্তু দোকানে গিয়ে বলি বিরিয়ানির সঙ্গে লেগ পিস দাও, তাই না? লেগ পিস না হলে বিরিয়ানিতে মানায়নি। ওই করে তো বেশি করে নিয়ে এসেছি। আর এখানে একটা বড় সাইজের গোটা চিকেন নিয়ে এসেছি। এখান থেকে কোষ মাংসগুলো চিকেন চাপের জন্য নিয়ে নেব, আর হাড়ের দিকের মাংসগুলো বিরিয়ানিতে দিয়ে দেবো। আমি কিন্তু পেঁয়াজ কাটা শুরু করে দিয়েছি। আমিও আলু কাটা শুরু করে দিয়েছি। আমি যে 2 প্যাকেট চাল ভিজিয়ে দেবো। এই যে একদম খাঁটি বাসমতি চাল, দেখেছো? চালগুলো এবার ভালো করে ধুয়ে নেব। জল এইভাবে ভালো করে ধুয়ে নেব। আজকে দাদুকে একটা নয় দুটো লেগ পিস দিই। এই দুটো লেগ পিস দিলে আমরা কি খাবো? আজকে অনেক আছে। এই যে বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। ও দিদি, পেঁয়াজে একটু নুন মাখিয়ে দাও, তাহলে বেরেস্তা ভাজা তাড়াতাড়ি হয়ে যাবে। পেঁয়াজে লবণ মাখিয়ে নেবো। এই যে চিকেন চাপের জন্য চিকেন কাটা হয়ে গেল। আর এই পাশে বিরিয়ানির জন্য এই যে এরকম সাইজের করে চিকেনের পিস রেখেছি। আমাদের কাটাকাটির পর্ব তো শেষ, এবার ধুয়ে নিয়ে এলে এই রান্নার পর্ব শুরু হবে। চলো চলো। আজকে স্পেশাল বিরিয়ানি দশমীর, গোল্ডেন বিরিয়ানি। ও হেভি মজা হবে। আমরা এখন একদম গেলাম, একদম খাওয়ার সময় আসবো। গ্যাস আর উনান দুটোই জ্বলে গেছে, তাড়াতাড়ি রান্না বান্না হবে। তুমি আলু সেদ্ধ করো আর আমি বেরেস্তা ভেজে নেব। সাদা তেল, বেরেস্তা কিন্তু ছাঁকা তেলে ভাজতে হয়, তাই একটু বেশি করে তেল দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। লঙ্কা দিয়ে দেবো। এই দেখুন পেঁয়াজের জল কিন্তু অনেকটাই বেরিয়ে গেছে, পেঁয়াজগুলো নরম হয়ে গেছে অনেক। বেরেস্তা ভেজে নেবো এবার।
আজকে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ দুটোই হবে। আদা রসুনের পরিমাণ বেশি লাগবে, তাই 1 সিল আদা রসুন নিয়ে নিয়েছি। বেশি মাংস হলে বেশি তো লাগবেই, যে কোনো জিনিস চাল ডাল মশলা সবই বেশি লাগবে। ধীরে ধীরে পেঁয়াজের রং চেঞ্জ হয়ে যাচ্ছে, এই দেখুন। আর একটু বাকি আছে বেরেস্তা হতে। বেরেস্তা ভাজা একদম রেডি। এবার বাটবো কাঁচা লঙ্কা। আলু সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব। তিল একবারে সাদা হয়ে যাবে, পোস্ত বাড়তেছ। বিরিয়ানির জন্য সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। চলো। বিরিয়ানির আলুগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেল। কেটে ধুয়ে রাখা চিকেন। প্রথমে দেব আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোটা গোলমরিচ, লবণ। পেঁয়াজ ভাজার যে তেলটা কোঁড়াতে আছে ওখান থেকে তেল নিয়ে একটু মাংসের উপরে দিয়ে দেব। এখানে 1 থালা বেরেস্তা আছে, মানে আপনারা ভাববেন না যে এই সব বিরিয়ানিতে যাবে। এখন বিরিয়ানির চিকেনে প্রায় 70% মতো বেরেস্তা দিয়ে দেবো। বেরেস্তা এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে সব কিছু মেশানো হয়ে গেল। ওপর দিয়ে বিরিয়ানির মশলা আর দেব টক দই। টক দই, এবার দেব বিরিয়ানি মশলা। আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিলাম। বিরিয়ানির জন্য চিকেন রান্নাটা আজকে বিরিয়ানির হাঁড়িতেই করে নেব। আর ওদিকে বৌদি চিকেন চাপের জন্য চিকেনে মশলা মাখিয়ে নেবে। প্রথমে হাঁড়িতে ঘি দেব। বেরেস্তা ভাজার তেলটা ভালো করে ছেঁকে নিয়েছি, এই তেলটা কিছুটা দিয়ে দেব। তেল আর ঘি একসঙ্গে ভালো করে গরম করে নিয়েছি। মশলা মাখানো চিকেনের পিসগুলো দিয়ে দেব। এই মশলা ধোয়া জলটাও দিয়ে দেব। এখন আমি চিকেন চাপের জন্য সব কিছু মেখে নেব। প্রথমে দেবো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পোস্ত, চারমগজ, কাজু বাদাম বাটা, লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, গোলাপ জল, কেওড়া জল, জায়ফল একটু গ্রেট করে দেবো। একসঙ্গে মেখে নেব। মশলা করে নিলাম, এবার চিকেনগুলো দিয়ে দেবো। সব কিছু এবার ভালোভাবে মাখিয়ে নেব। বৌদি মাখানো হয়ে গেছে তো? এবার বিরিয়ানি ভাতটা চাপিয়ে দাও। আমার চিকেন রান্নাটা হয়ে এলো, ভাতটা এবার লাগবে। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। বৌদি এবার তুমি চিকেন চাপের চিকেনগুলো ভেজে নাও, আর আমি বিরিয়ানির ভাতটা করে নেব।
এই দেখুন একদম দোকানের মতো কিন্তু দেখতে হয়েছে। এবার নামিয়ে নেব হাঁড়িটা। সাদা তেল। বিরিয়ানির ভাতটা আজকে কোঁড়াতেই করব। জল দিয়ে দেব। বিরিয়ানির ভাতের জন্য এই যে জলেতে দিয়ে দেব গোটা গরম মশলা, জয়িত্রী আর তেজপাতা, লবণ, সাদা তেল আর দেব ভিনিগার। এবার কিন্তু জল খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, তারপর ধুয়ে রাখা চাল দিতে হবে। চিকেন চাপের জন্য চিকেনগুলো ভেজে নেব। জল একদম টকবকে হয়ে ফুটে গেছে। এবার ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। বিরিয়ানির ভাত হতে হতে এদিকে আমি আলুগুলো চিকেনের ওপরে সাজিয়ে দেব। ভেজে রাখা আলু, ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন ভাতগুলো 50%-এর মতো হয়ে গেছে। এবার কিছুটা ভাত হাঁড়িতে দিয়ে দেব, তারপরে 70% করে তারপরে আবার একটা পার্ট দেব। এবারে বেরেস্তা দিয়ে দেব। এবার দেব বিরিয়ানি মশলা, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল সব কিছু একসঙ্গে মিশিয়ে ফেলো। কেশর, মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানির রং দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এই কোড়ার ভাতগুলো কিন্তু 70% হয়ে গেছে। আবার হাঁড়িতে দিয়ে দেব। বিরিয়ানির মশলা, ঘি দেব, বেরেস্তাগুলোও দিয়ে দেব। এখানে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর কেশর একসঙ্গে মেশানো আছে, দিয়ে দেব ওপর দিয়ে। এই তাওয়ার ওপরে হাঁড়িটা বসিয়ে বিরিয়ানিটা দম দিয়ে দেব। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে দম দেব, তারপর 10 মিনিট লো ফ্লেমে দম দিলেই আজকে চিকেন বিরিয়ানি হয়ে যাবে। এইগুলোও ভাজা হয়ে গেল, তুলে নেব। চিকেন চাপটা এবার আমি করে নেব। ওনাতে ওই যে চিকেন ভাজার তেল আছে এটা দিয়ে দেব। ঘি, তেল আর ঘি একসঙ্গে ভালো করে তো গরম হয়ে গেল। এবার যে মশলাটা বেশি আছে এই মশলাটা দিয়ে দেব। ও দিদি, বিরিয়ানি দম কিন্তু হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দাও, ওই বসানোই থাক, হালকা আছে। গ্রেভিটা ভালো করে কষতে হবে। মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে। চিকেন চাপের গ্রেভি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই চিনি দিয়ে দেবো। এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। মশলার সঙ্গে সব চিকেনগুলো খুব ভালো করে মিশিয়ে নেব একসঙ্গে। সব কিছু একসঙ্গে মেশানো হয়ে গেল। এবার জল দিয়ে দেবো।
চিকেন আর গ্রেভি একটু ভালো করে ফুটিয়ে নিলেই চিকেন চাপ হয়ে যাবে। চিকেন চাপ একদম রেডি, এবার ঢেলে নেব। নবমীতে আমি আসতে পারিনি, বোনরা নবমীতে ভালো করে খেয়েছে। যাক, ফোনে বলে দিয়েছিলাম যে বিরিয়ানি খাবো, দেখি এসে পড়েছি আজকে দশমীতে খেতে। কি বানিয়েছে দেখি। তোর কথাই রেখেছি, চিকেন বিরিয়ানি হয়েছে, তার সাথে চিকেন চাপ আর দই মিষ্টি। ওরে বাবা রে, তো তাড়াতাড়ি তাহলে শুরু কর না, দেরি কেন আর? প্রথমে বিরিয়ানি একটু ভালো করে মাখিয়ে নিই, তারপর সবাইকে দেব। ওই রে, দে রে, আর থাকতে পারছি না, নে নে নে, অনেক হয়ে গেছে, সুন্দর সেন্ট উঠছে। একদম ঝরঝরে বিরিয়ানি হয়েছে, লেগ পিস আর আলু। ব্যাস, কত দিচ্ছিস রে? ঝরঝরে বিরিয়ানি, সাথে লেগ পিস আছে, দিচ্ছি দাঁড়া। এই যে চিকেন চাপ। দাও। হ্যালো, আমার মাংস শেষ হয়ে গেল। এই আজকে চিকেন চাপ। সুন্দর টেস্ট। ফাটাফাটি রান্না হয়েছে। লেগ পিস যা সিদ্ধ, অনেকগুলো খাওয়া যাবে। একদম জুসি জুসি, দারুণ টেস্ট। বিরিয়ানিতে এরকম আলু মেখে খেতে হবে, তবে বিরিয়ানির স্বাদ পাওয়া যাবে। ভালো করে বিজয়া দশমী খেয়ে নাও, রাত্রেবেলা সিঁদুর খেলতে হবে। প্রণাম প্রণাম, এটা সারতে বাকি আছে। কি সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে, দারুণ টেস্ট। অসাধারণ, সত্যি দারুণ লাগছে। কোনটা? চিকেন চাপ। চিকেন চাপটা তো অর্ধেক বৌদি করেছে, অর্ধেক পপি করেছে। দাদু, হ্যাঁ দে রসগোল্লা, দে, দই। দাও, ব্যাস থাক। দাদাকে তো দুবই, দাদা তো আসেই না আমাদের বাড়ি, খুব কমই আসে। এই এত না, উড়ি বাবা, কত দিলি রে বাবা। কেমন লাগছে চিকেন চাপটা? সবার খাওয়া দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকে বিরিয়ানিটা কেমন হয়েছে। আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আমার হাতের বিরিয়ানি। আমি কিন্তু এইভাবে বাড়িতে বিরিয়ানি করি। রসের গোল্লা, এটা পুরো রসে ডুবো না থাকে, ওই জন্যই নাম হয়েছে রসগোল্লা। দাদু, আহ, সুন্দর টেস্ট। ভাব করে খেয়ে নাও। রসগোল্লার মতোই টেস্ট হয়েছে। শেষ পাতে মিষ্টি। আজ যা ভুড়ি ভাজিটা হলো না, নবমী দশমী দারুণ কাটলো। দশমীটা আরো বেশি ভালো করে কাটলো। বিরিয়ানি হয়েছে না, ওই জন্য। আমাকে তো আবার হচ্ছে না, চিকেন চাপের হচ্ছে গ্রেভিটা দারুণ লাগে। যাক, আজ তো বিজয়া দশমী হয়েই গেল। যাক, আসছে আসছে বলে পুজো আরম্ভ হয়ে গেল, আবার শেষও হয়ে গেল। আবার 1 বছর পর বিজয়া দশমী। এক ঠিক বছর আছে। পর আবার মাকে সবাই পাবে। হ্যাঁ, মাকে সবাই দেখতে হবে, সবাই ভালোভাবে কাটাবেন বিজয়া দশমী। দাদা তো আপনাদের বলেই দিল, আপনারা সবাই খুব ভালোভাবে বিজয়া দশমী কাটাবেন। আর এরকম অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে যারা যারা পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।